পটল রান্না তো অনেক রকমভাবেই তৈরি করেছেন, এইভাবে একবার ছোলার ডাল দিয়ে পটলের রেসিপিটা করে দেখতে পারেন। রুটি ভাত দুটোর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ছোলার ডাল দিয়ে পটলের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি। এখানে 500 গ্রামের মতো পটল আছে, আর ছোলার ডাল নিয়েছি কিছুটা। আর পটলগুলোকে প্রথমে আমি ছুলে টুকরো করে ধুয়ে নেব। আমি এখানে পটলগুলোকে ছুলে নিয়েছি, নিয়ে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এক একটা পটলকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আলু নিয়েছি, আলুগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর ছোলার ডাল এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। ডালটা সিদ্ধ হবে কিন্তু গোটা থাকবে, আবার সিদ্ধ হবে এরকমভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায়। এখন গ্যাসে কড়াই বসে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে আলু আর পটলগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলোকে একটু ভাজা করে নেব। পটলগুলো আমি ছুলেছি, একটু কিছুটা খোসা রেখে রেখে ছুলেছি, পুরোটা খোসা ফেলে দেয়নি, আর অর্ধেক করে করে কেটে নিয়েছি। এখন এই আলু পটলগুলোকে একটু লালচে রঙ করে ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম সামান্য একটু, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এখন নুন হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি একটু ভাজা করে নিচ্ছি। ঢাকাটা দিয়ে ভাজা করলে কি একটু সিদ্ধ হয়ে যাবে, আবার ভাজা হয়ে যাবে। এখন এটা একটু লালচে রঙ করে ভাজা করা হয়ে গেছে, এগুলোকে পটল আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এই কড়াইয়ের তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি। আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, 1/2 চা চামচ সাদা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা করে দারচিনি স্টিক, আর দুটো ছোটো এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। গরম মশলাটাকে থেকে সুন্দর একটা ভাজার গন্ধ বেরোলো, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু লালচে রঙ করে ভাজা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা 1/2 চা চামচ। আদা বাটাটাকেও একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। 2-1 মিনিট নাড়াচাড়া করে আদা আর পেঁয়াজটাকে একটু ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। আমি এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা দিয়েছি, একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে পেঁয়াজ আদার সঙ্গে একটু ভেজে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আর এখানে পটল আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, আর এখানে পরে নুনটা অ্যাড করার সময় বুঝে শুনে দিতে হবে। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে যে ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালগুলোকে, সেই ছোলার ডালগুলোকে দিয়ে মশলার সঙ্গে 2-1 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে পটল আলু ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। পটল আলু ভাজাগুলোকেও ডালের সঙ্গে একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2-1 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখন ঢাকাটাকে খুলে আর একবার নেড়ে দেব। এখন এর মধ্যে জল অ্যাড করে দেব। আর আমি এখানে গরম জল অ্যাড করছি। গরম জলটা দিলে যে কোনো রেসিপি খেতে খুবই ভালো হয়। এখন আমি এই জলটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। যদি ঝোল বেশি করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর যদি মাখা মাখা করতে পারেন অল্প গ্রেভি রেখে সেরকম বুঝে শুনে জলটাকে অ্যাড করতে হবে। আমি এখন জলটাকে দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে আবার ফুটতে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার চেক করে নেব পটল আলু দুটো সিদ্ধ হয়ে গেছে কিনা। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে ছোলার ডাল দিয়ে পটল রান্না। ছোলার ডাল দিয়ে পটল রান্নার রেসিপিটা রুটি ভাত দুটোর সঙ্গেই খাওয়া যায়। এরকমভাবে একবার পটলের রেসিপিটা করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে